আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সকাল সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পরে অথবা এশারের পরে এবং ফজরের পরে যদি এই ছোট্ট তিনটি দোয়া পাঠ করতে পারেন, আপনার রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে 11 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার কাবীরা। সেই 11 প্রকারের পুরস্কার কি এখনই আপনাকে জানায়া দেব, এবং সাথে সাথে আমরা এই দোয়াতগুলো পাঠ করে এই পানি রাখবেন, পানির মধ্যে ফু দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। এই পানিটি যে কোনো কাজের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। 11টি পুরস্কার। প্রথম পুরস্কার হইল আপনার জীবনের যৌবনের কঠিন গুনাহ, শক্ত গুনাহ, সগীরা কাবীরা গুনাহ, জিনার গুনাহ, পরকিয়ার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর হইল আপনার জন্য আল্লাহ তাআলার রিজিক সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত রকম ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হইল যারা বলেন দোয়া কবুল হয় না, এই 3টি দোয়া যদি পাঠ করে আপনি দোয়া করেন মাগরিবের পরে অথবা এশারের পরে অথবা ফজর, জোহর, আসর, মাগরিব যখনই দোয়া করবেন, আল্লাহ তাআলার সাথে সাথে ওই দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার ঘরের মধ্যে থেকে হারিয়ে যাওয়া শান্তি, ওই শান্তিগুলো আবার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন। 5 নম্বর হইল আপনার হৃদয়ের মধ্যে সবসময় একটা চাপা কষ্ট থাকে, ওই দুঃখ কষ্টগুলা দূর করে দিয়ে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। 6 নম্বর হইল সমস্ত রকম বিপদ আপদ থেকে আপনাকে আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর যারা রোড ঘাটে চলাফেরা করে, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই ছোট্ট পাওয়ারফুল যেই দোয়াগুলো আপনি পারবেন বলে দিলে একবার, সেই দোয়ার মাধ্যমে আল্লাহু আকবার কাবীরা। 7 নম্বর হইল বদ নজর, বদ আসর, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ঘরের মধ্যে করেছে, আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে, বাধা দিয়ে রাখছে, ওই রিজিকের বাধাগুলো সরাইয়া আল্লাহ তাআলা আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। 8 নম্বর হইল যারা ঋণগ্রস্ত হয়ে আছেন অনেক দিন যাবৎ, ওই ঋণে জর্জরিত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। 9 নম্বর হইল যারা অসুস্থ, ছোট বড় রোগে রোগাক্রান্ত, আপনি অথবা আপনার সন্তান বা আপনার পরিবারের কেউ, সে হাসপাতালে থাকুক, ঘরের বিছানায় থাকুক বা অসুস্থ নিয়েই চলাফেরা করতেছে, এই অসুস্থতা দূর হবে এই দোয়া 3টির মাধ্যমে। 10 নম্বর হইল স্বামী সন্তান বাধ্যগত হবে, যাদের স্বামী পরকিয়া করে অথবা স্বামী আগের মতো আপনার কেয়ার নেয় না, যত্ন নেয় না, স্বামীর অন্তরের মধ্যে আপনার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত বাড়াইয়া দিবেন। সন্তান যদি আপনার বাধ্যগত না থাকে, সন্তান যদি বিভিন্ন রকম আসক্ত থাকে, ওই আসক্ত থেকে ফিরাইয়া সন্তানকে স্বাভাবিক জীবনে আনবেন। পরহেজগার আল্লাহ তাআলা নেককার বানাইয়া দেবেন। 11 নম্বর হইল আল্লাহ তাআলা স্ত্রী যাদের মা বোন রয়েছে, মা বোনদেরকে পরহেজগার বানাইয়া দিবেন। এই আমলের মাধ্যমে আমলটি করে ইনশাআল্লাহ তাআলা পানির মধ্যে ফু দিয়ে দেব। সবাই একটু পানি রাখবেন, এই পানিটা যে কোনো কাজের মধ্যে ব্যবহার করবেন। তো বলছিলাম সকাল সন্ধ্যা নামাজের পর যে এই দোয়াগুলা পাঠ করবে, এই দোয়ার মাধ্যমে আপনার রিজিকের দুয়ার খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। সেটা মাগরিবের পরেও পড়তে পারেন, এশার পরে বা ফজর, জোহর, আসর, মাগরিব। যখন এই সর্বপ্রথম আমরা শুরু করি মাগরিবের পরে এবং ফজরের পরে, এই দোয়াটি মিশকাত শরীফের হাদিসে নবীজি ওয়াদা করে বলেছেন, ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা ওই মাগরিবের পরে অর্থাৎ রাতে যদি ইন্তেকাল করে, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। ফজরের পরে যদি কেউ পাঠ করতে পারে 7 বার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে অর্থাৎ ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই দিন যদি কেউ ইন্তেকাল করে, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া সরাসরি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার। আর যে একবার জান্নাতে প্রবেশ করবে সে কখনোই জান্নাত থেকে বের হবে না।
চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। তার আগে জানিয়ে দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আমার আপনার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন, আর যদি শেয়ার করতে না পারেন দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে শুধু একবার যে কোনো আমাদের চ্যানেলটি অর্থাৎ এই বেহেশতের গুপ্তধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন। প্রতিদিন আপনার কাছে এক একটা আমলের ভিডিও আসবে, কিন্তু আপনার মাসে সপ্তাহে বছরে একটা টাকাও দিতে হবে না। আল্লাহু আকবার। চলুন আমলে চলে যাই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি ফজর এবং মাগরিবের পর কথাবার্তা না বলিয়া, অর্থাৎ এমন কথাবার্তা বলল না যে কথার দ্বারা গুনাহ হয়, ওই কথা না বলে যদি 7 বার এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া তাকে সরাসরি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবেন। আমার সাথে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 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 আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াটি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়বেন। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি নয়, দুনিয়ার যত কষ্ট আছে এই কষ্টের থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন এই আমলের মাধ্যমে, এই দোয়াটির মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি দুরূদ আছে, যে দুরূদটি পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে অবিরত বিরামহীন নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার। 70 জন ফেরেশতা 1000 দিন। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোয়াটি হলো, সেই দুরূদটি হলো, আমার সাথে বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। কোন সময় পড়বেন? 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের পরে মনে হবে, বা যখনই মনে হবে, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে আজকের সম্পূর্ণ দোয়াগুলো আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন। তাহলে আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি যে ব্যক্তি একবার পাঠ করবে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 20 লক্ষ নেকি দান করবেন। আল্লাহ তাআলা তার 20 লক্ষ নেকি তার আমলনামার মধ্যে সাথে সাথে দান করবেন। আমার সাথে এখন জবানে পাঠ করবেন। আমি পাঠ করে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটি যদি কেউ একবার পাঠ করে 18,000 মাখলুকাত বরং তার চাইতো 18,000 প্রকারের মাখলুকাত তার চাইতো বেশি তার আমল নামার মধ্যে নেকি দান করবেন। আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته পানিটা সামনে নিয়ে আসেন سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله أكبر যারা পড়তে পেরেছেন তাদের খুশ নসিব। উম্মে হানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর রাসূল আমি এখন কমজোরি হয়ে গেছি, আমি বয়স হয়ে গেছে, আমার আগের মতো কিয়ামুল লাইল পড়তে পারি না, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে আগের দিনের মা বোনেরা অর্থাৎ মহিলা সাহাবীরাও তারা হাফেজা ছিলেন, তারা নামাজের মধ্যে কোরআন শেষ করতেন, নামাজে দাঁড়াইয়া মুখাস্ত সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের মধ্যে লম্বা সময় নামাজ পড়তে পারি না, সারাদিন গরমের মধ্যে রোজা রাখা তাদের সবচেয়ে প্রিয় অভ্যাস ছিল, ওটাও এখন করতে পারি না, আমি বৃদ্ধা হয়ে গেছি, কমজোরি হয়ে গেছি, আমাকে এমন ছোট্ট একটি আমল বলে দেন যে আমল হবে সহজ কিন্তু মিজানের পাল্লা হবে অনেক ভারী। আল্লাহু আকবার। তো উম্মে হানির এই আমলটা আমরা আসবো, তার আগে বুখারী শরীফের এই হাদিসটা আপনাদের হাদিসের ছোট্ট আমলটা দিয়ে দেই, এর দ্বারা আপনাদের রিজিক বৃদ্ধি পাবে এবং মিজানের পাল্লা ভারী হবে, অর্থাৎ নেকির পাল্লা ভারী হবে। বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি থাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালিমা জবানে হালকা, মিজানের পাল্লা অনেক ভারী, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় কালিমা দুইটি হইল এই, আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
আযীম। আল্লাহু আকবার কাবীরা। আমার দুইটা সিক্রেট, অর্থাৎ আমার গোপন দুইটা আমল আপনাদেরকে যারা আজকে আছেন তাদেরকে জানাই দেবো। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার। একটা আমল আমি সবসময় রাস্তায় যখন চলতে থাকি, গাড়িতে চলতে থাকি তখন পড়ি। আর একটা আমল হইল ঘুমানোর সময়। এই দুইটা আমল করলে আপনি ফলাফল ঘুমের থেকে উঠেই পাবেন ইনশাআল্লাহ তাআলা। উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই দুইটা আমল করতে পারবেন। উম্মে হানির এই আমলটা বলে তারপরে আমলে আসবেন। বলুন আমার সাথে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমল চাইলেন, সহজ আমল যেন হয় এবং ভারী যেন অনেক নেকি হয়, আল্লাহ তাআলার রাসূল বললেন, উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ 100 বার পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পাঠ করবা। তাতে কি হবে? তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা গোলামের তখন মূল্য ছিল কত? বর্তমান সময় মনে করেন 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষকে আপনি 100 দিয়ে গুণ দেন, এত লক্ষ টাকা দান করলে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আপনার আমল নামার মধ্যে দান করবেন। অর্থাৎ আপনি দান করার সওয়াব পেয়ে গেলেন। দান করলে কি হয়? দান করলে সম্পদ বৃদ্ধি হয়। দান করলে কি হয়? দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। দান করলে কি হয়? দান করলে হৃদয়ের মধ্যে প্রশান্তি জাগে। এই আমলের দ্বারা আপনি দান করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও ধনী বানায়া দিবেন, আখিরাতেও সম্পদশালী বানায়া দিবেন। তো সুবহানাল্লাহ 100 বার উম্মে হানিকে দিলেন। তারপরে বললেন, উম্মে হানি তুমি প্রতিদিন পড়বা 100 বার বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শব্দটাও অনেকেই ভুল করে বলে আলহামদুলিল্লাহ, র দিয়ে পড়ে, কিন্তু শব্দ হলো কি? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তুমি 100 বার পাঠ করবা। 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। তারপরে তুমি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলুন আমার সাথে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার না, আল্লাহু আলাদা শব্দ, আকবার আলাদা শব্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন কতবার পাঠ করবেন? প্রতিদিন 100 বার পাঠ যে করবে, শুধু উম্মে হানিকে নয়, এই শেষ নবীর প্রত্যেকটা উম্মতকে দিয়ে গেছেন নবী যে আমল, সে নারী হোক পুরুষ হোক, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে আমলগুলা করলে আপনার সম্পদ যেমন বৃদ্ধি পাবে, নেকির পাল্লা ভারী হবে, গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 100 বার পাঠ করলে 100 উট কোরবানি করলে যেই পরিমাণ কোরবানি করে আল্লাহর রাস্তায় কোরবানি আপনি করছেন, ওটা কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লেন উট কোরবানির উদ্দেশ্যে। 100 উট আপনি কোরবানি করে আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। ও উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলো আল্লাহ তাআলা তোমার জন্য নেকির দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। আমলগুলা কত সহজ, যদি লিখে নিতে পারেন তাহলে আপনার তকদির খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহু আকবার।
সিক্রেট আমলগুলা বলছিলাম আমার পার্সোনাল না, নবীজি দিছেন, আমি আমল করি। উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস 3 বার করে পড়বেন। যখন 3 বার সূরা ইখলাস শেষ হবে, ফু দিয়ে শরীরের মধ্যে মাসিহ করবেন। সূরা ফালাক 3 বার ফু দিয়া শরীরের মধ্যে মাসিহ করবেন। সূরা নাস 3 বার ফু দিয়া শরীরের মধ্যে মাসিহ করবেন। আমরা যে পাঠ করলাম, এই সামনে পানিটা নিয়ে আসেন, ফু দিয়া দিই। তো 3 বার সূরা ফালাক, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা এই 2টা আমল করেন, দেখবেন শরীর কত সুন্দর ঝরঝরে তাজা শরীর, আপনার আগের চাইতে বেশি শক্তি বাড়াইয়া দিছে। নেক হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং ফজরের পরে, মাগরিবের পরে এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। আর বাকি 3 ওয়াক্ত নামাজের পরে 1 বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়াইয়া দিবেন, নেকি বাড়াইয়া দিবেন। এবং আমার সাথে বলুন, এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক নামাজের পর, অন্তত ফজরের পরে 3 বার এবং আসরের পরে 3 বার অথবা মাগরিবের পরে 3 বার। বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। 3 বার পাঠ করবেন। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের আগে ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা সকাল সন্ধ্যা নামাজের পরে দোয়াগুলা পাঠ করলে রিজিকের দরজা আপনি খুলে দিবেন, আপনার নবীজি ওয়াদা করে বলেছেন। সেই দোয়াগুলার আমলগুলা আল্লাহ আমরা পাঠ করেছি এবং আমরা এরাদা করেছি, ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ, প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, আল্লাহ জোহর আসরের পরে যখনই আমরা সময় পাবো, উজু থাকুক না থাকুক, এই আমলগুলা সর্বদা করার চেষ্টা করব। আল্লাহ, আমাদের সর্বদা এই আমলগুলা করার তৌফিক দান করে দেন। ওঠা বসা চলা ফেরায় সর্বদা আল্লাহ আমলগুলো করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। যে আমলগুলার মাধ্যমে গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, দোয়া কবুল হয়, ঘরের মধ্যে থেকে হারিয়ে যাওয়া শান্তি ফিরে পাওয়া যায়, হৃদয়ে প্রশান্তি আসে। আল্লাহ, বিপদ আপদ দূর হয়ে যায়, বদ নজর, বদ আসর, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি পাওয়া যায়, নিজে এবং নিজের ঘরের সবাই মুক্তি পাওয়া যায়, ঋণ পরিশোধ হয়। আল্লাহ, যে আমলের দ্বারা স্বামী সন্তান বাধ্যগত হয়, স্ত্রী পরেজগার হয়, অসুস্থতা দূর হয়, এই আমলগুলো আমাদের সকলকে নিয়মিত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, যারা দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের রসিলায়, সেই 2 হাতখানা রসিলায় আমাদের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বে কারিম, এই জায়গায় আপনার উলিরা রয়েছে, মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দি রয়েছে,
তাদের আমিল বলার উসিলায়, তাদের জবানের আমিনের উসিলায়, আল্লাহ তাদের আমলের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, কেউ লিখতে পারে নাই। আল্লাহ আমিন আমিন বলে দেশে বিদেশের থেকে আপনার বান্দা বান্দির আমলে শরীক হয়, তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা পানি নিয়ে আসছেন পানিটা সামনে নিয়ে আসেন, ফু দিয়ে দেয়। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন, তাদের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন আমিন, কমেন্ট বক্সের মধ্যে সদকা জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন এবং একটা সদকা জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে সদকা জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখেছেন, আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে নিজেদের সমস্যার কথাগুলো জানাইছেন, যারা ভিডিওতে লাইক দিয়েছেন সদকা জারিয়ার উদ্দেশ্যে, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।